এত সুন্দর ফ্রিজিয়ান গরু ভাই আমি এর আগে দেখি নাই, যে ফ্রিজিয়ান গরু বা ফ্রিজিয়ান ষাঁড় এত সুন্দর হতে পারে। এটা দাম চান কেমন? দাম তো চাইতেছি 10,50,000। গত বছর কত চেয়েছিলেন? 12। দেখেন বন্ধুরা, গত বছর আমরা এই গরুটার ভিডিও করতে এসেছিলাম, গত বছর তিনি 12 লাখ টাকা চেয়েছিলেন, এবছর তিনি 10,50,000-এ নেমে আসছেন। কারণ কি? কারণ এই গরুটা তাকে বিক্রি করতে হবে, ছেড়ে দিতে হবে। গত বছর আসলে আল্লাহ তাআলা এই গরুটাকে কুরবানিতে কবুল করে নাই, তাই হয়তো গরুটা থেকে গেছে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের ঢাকার কাছেই, নারায়ণগঞ্জ জেলা, কাশপুর ব্রিজ থেকে রূপগঞ্জের দিকে যেতে যাত্রামুড়া বাস স্ট্যান্ড থেকে ডানে দিঘি বরাবো গ্রামে, এই দিঘি বরাবো গ্রামের আকরাম টেক্সটাইলের সামনে খানবাড়িতে, এই খানবাড়িতে দ্বীন ইসলাম রাজন আমার পেছনে দেখতে পাচ্ছেন, চমৎকার সুন্দর, আমার মনে হয় এইরকম একটা সুন্দর ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান ষাঁড় গরু বাংলাদেশে কারো খামারে আছে কিনা আমার সন্দেহ। আপনারা যারা ফ্রিজিয়ান গরু দেখছেন, বড় বড় দেখছেন, অনেকের বড় বড় খামার আছে, ডেয়ারি খামার আছে, সবাইকে বলতে পারি যে এরকম সুন্দর দেখেন, একদম মাথা থেকে লেজের মাথা পর্যন্ত পুরো একটা সমান্তরাল রেখা, গর্দানটা কি মোটা, এবং পিছন সাইডটা দেখেন, নিচের পাশটা দেখেন যে পেট, কোনো পেট নাই, পুরো বেলজিয়াম ব্লুর মতন কোনো পেট নাই, এবং পিছনে ওটা দেখেন যে বেলজিয়াম ব্লু কিংবা সাইওয়াল ঠিক একই রকম। মানে এইরকম সুন্দর ফ্রিজিয়ান ষাঁড় আমার মনে হয় অন্য কোনো খামারে আছে কি না, বা একটা দুটো থাকলেও থাকতে পারে। যে যারা আছে তারা আমাকে ভিডিও বা ছবি তুলে দেখাবেন যে এর থেকে সুন্দর গরু আপনাদের কাছে আছে কিনা। তো এই গরুটা নিয়ে আমাদের ভাই রাজন, দ্বীন ইসলাম রাজন ভাই, দেখেন উনি লালন পালন করছেন, এই গরুটা ওনার খামারেই জন্ম। রাজন ভাই চলেন গরুটার কাছে যাই। এই গরুটা আমার খামারেই জন্ম হয়েছে। এটার বয়স 5 বছর। 5 বছর? হ্যাঁ। কয় দাঁত হয়েছে? এটা 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে? হ্যাঁ, 8 দাঁত হয়ে গেছে। 5 বছর। এটা আমার খামারের বাছুর। রেগুলার ওরা 4 বার গোসল করাইতে হয়। 4 বার। এখন অনেক গরম, 4 বার গোসল করাইতে হয়। দানাদার খাবার দিতে হয় 3 বেলায় 15 কেজি, 5 কেজি করে 3 বেলায় দিতে হয়। আর এমনিতে কাঁচা ঘাস 2 বেলা। কত কেজি করে দেন? 2 বেলা মোটামুটি তো 30-40 কেজি, মানে 1 মনের মতো। 40 কেজি, 50 কেজি দিয়ে। ওকে, আচ্ছা, এর মা কি আপনার খামারে আছে? হ্যাঁ, এর মা আছে খামারে। বন্ধু চলেন আগে ওর মাকে একটু দেখে আসি। রাজন ভাই ডেয়ারি খামারে 3টা গাভী, একটা ছোট বাছুর, আর ওই ষাঁড় গরুটা আছে। রাজন ভাই ওই ষাঁড় গরুটার মা কোনটা? এই যে এটা। ওর মায়ের বডি এরকম বড় ছিল বলেই কিন্তু রাজন ভাই ওই ষাঁড়টা এরকম বড় হয়েছে। আচ্ছা, এর মা দুধ দেয় কেমন? এর মা দুধ দেয় 17 কেজি। 17 কেজি? হ্যাঁ। এটা বছর বিয়ে, প্রতি বছর না, এটা তো আমাদের দেশাল, সাইওয়াল এবং ফ্রিজিয়ান, হ্যাঁ, 3টা ক্রস, মিক্সড। তাই না? শঙ্কর গরু। তা এটা আপনার খামার আছে কতদিন? এটা আছে প্রায় 6 বছরের মতো। 6 বছর। মানে আপনার খামারে আসার পরে ওটা প্রথম বাচ্চা হয়েছে? হ্যাঁ। এরপরে কয়বার বাচ্চা হয়েছে? না, বছর বছর একটা করে বাচ্চা হয়েছে। এরপরে দিচ্ছে 3টা ষাঁড় বাচ্চা দিচ্ছে, একটা দামড়ি বাছুর দিচ্ছে। গত বছর যে 7 আর একটা বাছুর ছিল সেটা কি এরই ছিল, ওই যে একসাথে একই কালার যেটা ছিল। একই কালার ছিল। ওটা কত বেশি বিক্রি করেছিলেন? ওইটা বিক্রি করছিলাম 3-এর মতো। আচ্ছা, এই গরুটা বিক্রি করার পর আপনি কি করবেন? এটা বিক্রি করার পর চিন্তা ভাবনা স্যার একটা গাভী আনার। আর গাভী? জি। আপনার আমার দুধেরই কমে গেছে, এটাও গাভীন, আমার গাভীর যে বাকি যেগুলো আছে ওইটাও গাভীন। বন্ধুরা দেখেন, একজন প্রান্তিক খামারি, তার গোয়াল ঘর, আসলে কি যে একজন প্রান্তিক খামারি তারা তার একসাথে তার 20 লাখ, 25 লাখ, 50 লাখ টাকা নিয়ে শুরু করে না। শুরু করছিলেন কয় টাকা দিয়ে? শুরু করেছিলাম 5 লক্ষ টাকা দিয়ে। 5 লক্ষ টাকা দিয়ে শুরু করেছি। এখন আমার গাভী এইটাই কেনা, আর বাকি যা আছে সবই আমার নিজের। এই যে দেখছেন, একজন খামারি 5 লাখ টাকা নিয়ে শুরু করেছিল, সেখান থেকে এই গাভীটা হয়েছে, এরপরে তার নিজের সংসার চলে, আবার আস্তে আস্তে তার খামারে কিন্তু গরুও বেড়েছে।
বা আমরা চাই এরকম একজন খামারিকে উৎসাহ দিতে, বা আমরা চাই যে এরকম রাজনকে দেখে বাংলাদেশের হাজারো বেকার রাজন, হাজারো প্রবাসী রাজন দেশে এসে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করে তারা খামার শুরু করুক। আর খামার শুরু করার জন্যই কিন্তু এইরকম খামারে যখন একটা ভালো গরু তৈরি হয়, আমরা ওই বিদেশি মালা দেওয়া গরু থেকে আমার মনে হয় এই রাজনদের একজন প্রান্তিক খামারের গরুটাকে আমাদের গ্রহণ করা উচিত। কারণ বিদেশিদেরকে কত রকম টাকা পয়সা দিতে হয়, কত জায়গায় কত টাকা দিতে হয়, সেটা না দিয়ে যদি আমরা এরকম দেশেও আমাদের একজন প্রান্তিক খামারিকে 2 পয়সা দেই, মনের তো দেন তৃপ্তি পাবেন যে না, আমার দেশের একজন একটা ছেলেকে উৎসাহিত করার জন্য বা তাকে দেখে আরও 10 জন মানুষ উৎসাহিত হবে, এরকম জায়গা থেকে যে আমার দেশের একজন মানুষকে আমি সহযোগিতা করছি বা তার গরুটা নিয়ে তাকে একটা ভালো পয়সা দিচ্ছি। চলুন আমরা আবারও গরুর কাছে ফিরে যাই। পিছন সাইড গরদান ওরা তো উঁচু করে টানা দিয়ে বাঁধা আছে, হ্যাঁ, ওর গরদান বা ওর বিস্কিট সব কিছু মিলে বা ওর যে দাঁড়ানো দেখেন, মনে হচ্ছে যে কি আমরা বিদেশে যে রাইডিং হর্স আছে না, সেই রাইডিং হর্সের মতো কিন্তু দাঁড়িয়ে আছে। তা আমরা তো আসলে কুরবানির সময়টা সুন্দর গরু খুঁজি, কারণ কুরবানির নিয়মই একটি সুস্থ সবল এবং সুন্দর গরু আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। তা আমরা কি রাজন ভাইয়ের এই গরুটা নিতে পারি না? গত বছর এই গরুটা রাজন ভাই লালন পালন করেছিল। রাজন ভাই গত বছর গল্পটা শুনতে চাই। গত বছর তো এটা হাটে নিছিলাম, ওই রকম মানে ন্যায্য মূল্য পাই নাই দেখে বিক্রি করে নাই, রেখে দিচ্ছি। গতবার কোন হাটে নিয়েছিলেন? আফতাবনগর। এবছর কি হাটে নেবেন না খামারে বিক্রি করবেন? হাটে নেওয়ার তো ইচ্ছা নেই, যদি খামারে বিক্রি করতে পারি দেখেন, সবচেয়ে সুবিধা। যারা আসলে বড় গরু সংগ্রহ করেন বা বড় গরু কুরবানি দেন, আমার মনে হয় যে রাজন ভাই এই গরুটা নিতে পারেন। রাজন ভাই আমাকে 2-3 দিন আগে ফোন দিয়েছিলেন যে ভাই গত বছর আসছিলেন, যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কি আবার একটু ছাড়বেন, আমার গরুটা বিক্রি হয় নাই। তা আমি বললাম যে গত বছরের ভিডিও আমি তো তো আর ছাড়া যাবে না, ইউটিউবে তো এক ভিডিও একবারই ছাড়া যায়, বারবার ছাড়া যায় না। তারপরে আজকে আসলাম যে যাই। গত বছর আমি যতগুলো খামারে গিয়েছিলাম, যতগুলো গরুর ভিডিও করেছিলাম, মাশাআল্লাহ প্রত্যেকের গরু খামারের গরু কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল, শুধু এই রাজন ভাইয়ের গরুটা রয়ে গেছে। কিছুটা মানবিক কারণে কিছুটা ইসে আসলো যে না, একজন গরিব মানুষ, একজন খামারি, তার পাশে তো আমাদের দাঁড়ানো উচিত। আমরা যদি একরকম একজন ভালো খামারির পাশে না দাঁড়াই, একজন ডেইরি খামারির পাশে না দাঁড়াই, তাহলে আমাদের ডেইরি শিল্পটা সামনে এগিয়ে যাবে কি করে? আমি আমাদের যে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা তো ডেইরি খামারি এবং ডেইরি খামারিদের সংগঠন, এরকম একজন প্রান্তিক খামারি রাজন ভাই পারলে তার এই সুন্দর গরুটাকে একজন ভালো কাস্টমার ধরে দিন, যিনি সে একটা ভালো পয়সা পায়। কারণ গত বছর যদি বিক্রি হয় নাই, গত বছর থেকে এই আজকে পর্যন্ত বা কুরবানি পর্যন্ত একটি বছরে যে খরচটা হয় কেবল আপনারা যারা খামারি আছেন তারাই জানেন। তো মাশাআল্লাহ, আবারও বলি, যেহেতু আমরা কুরবানি দিয়ে হলো আল্লাহর রাস্তায় কিছু পয়সা দিই, হ্যাঁ, নিয়ম তো ছিল যে প্রিয় বস্তুকে কুরবানি দেওয়া, কিন্তু সে প্রিয় বস্তু তার আমরা লালন পালন করতে পারি না। এরকম খামারে লালন পালন করে এই খামারিকে খুশি করে যদি আমরা একটা ভালো পয়সা দিয়ে একটা সুন্দর গরু, মাশাআল্লাহ সুন্দর গরু যদি আমরা সংগ্রহ করে আল্লাহর রাস্তায় কুরবানি দিই, তাহলে আমার বিশ্বাস মহান পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার কুরবানিকে কবুল করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটাকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারির গল্প, আমরা কৃষি ও খামারের গল্প ফেসবুক পেজেও কিন্তু এই ভিডিওটাকে আবার আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।